গত পর্বে আমরা পার্টিসিপল যোগে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা হয় লক্ষ্য করেছি। তো আমি পরপর জয়েনের টিপসগুলো দিয়ে যাব। তোমরা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা দেখো, যাতে করে সম্পূর্ণ বুঝতে পারো। আজকে আমরা ইনফিনিটিভ যোগ করে কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায় সেটা দেখব। তো প্রথমেই মনে রাখবে, ইনফিনিটিভ বলতে টু শব্দটাকে বোঝানো হয়, TO2। এবং দ্বিতীয়ত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টু শব্দটা সবসময় জয়েনের সময় মূল ভার্বের মূল রূপের আগে বসবে। মূল রূপ অর্থাৎ V1 প্রেজেন্টের রূপের আগে সবসময় ইনফিনিটিভ বসাতে হয়। আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলটা লক্ষ্য করো। ইউ শুড টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য আছে ইট ইজ ইউর ডিউটি। তো প্রথম বাক্যটা লক্ষ্য করো, টেক ভার্বটা আছে, ইউ শুড টেক, টেকটা ভার্ব। আবার দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করো, ইট ইজ ইউর ডিউটি, এখানে কিন্তু কোনো মেন ভার্ব নেই। তাহলে আমাকে জয়েন করার সময় টেক এই শব্দটার আগে টুটাকে ব্যবহার করতে হবে। কিভাবে করতে পারি? ইট ইজ ইউর ডিউটি টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস। তাহলে মনে রাখবে, টু শব্দটা সবসময় মেন ভার্বের মেন রূপের আগেই বসাতে হবে যখন তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দেবে জয়েন ইউজিং ইনফিনিটিভ বা জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। যখন দেখবে এই টাইপের বাক্য আছে সেগুলো ইনফিনিটিভ যোগ করেই জয়েন করতে হবে এবং মূল ভার্বের মূল রূপের আগে সবসময় টু যোগ করবে। নেক্সট এক্সাম্পল দেখো, আই হ্যাভ ফ্রেন্ডস, দে উইল স্ট্যান্ড বাই মি। দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব। এখানে লক্ষ্য করো, সেকেন্ড সেন্টেন্সে স্ট্যান্ড মেন ভার্ব, তাহলে আই হ্যাভ ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি, স্ট্যান্ডের আগে টু বসিয়ে ইনফিনিটিভ যোগ করে জয়েন হয়ে গেল। দেখো, ফ্লোরেন্স গোজ টু স্কুল, সি লার্নস নার্সিং দেয়ার। তাহলে ফ্লোরেন্স গোজ টু স্কুল টু লার্ন, বারবার বলছি মূল ভার্বের মূল রূপ, কিন্তু এখানে এস ছিল, এস উঠে গেছে, লার্নটা মূল রূপ, টু লার্ন নার্সিং। এভাবে তোমরা জয়েন আশা করি বুঝতে পারছো। এবার আমরা অন্য টাইপের দেখাবো। অনেক সময় দেখবে একটা বাক্যে ইনফিনিটিভ যোগ হয়েই থাকে। যেমন আমি একটা এক্সাম্পল নিয়েছি, মিস্টার দাস ওয়েন্ট টু আগ্রা, হি ওয়ান্টেড টু সি দ্য তাজমহল। তাহলে এখানে লক্ষ্য করো, টু সি, সি এর আগে টু ইনফিনিটিভ যোগ হয়েই আছে। এই টাইপের যখন জয়েন দেবে সেগুলো বেশি সহজ। কিভাবে করবে? মিস্টার দাস ওয়েন্ট টু আগ্রা, প্রথম অংশটা যেমন আছে তেমনি নিয়ে, তারপরে সেকেন্ড সেন্টেন্সে যে টু ইনফিনিটিভ যোগ হয়ে আছে সেখান থেকে বাকি অংশটা জুড়ে দিলেই কিন্তু জয়েন হয়ে যায়। তাহলে মিস্টার দাস ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, জয়েনটা কমপ্লিট। একটু অন্য টাইপের সেন্টেন্স নিয়েছি, দ্য চাইল্ড ইজ ভেরি স্মল, ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স, হি ক্যান নট পিক আপ দ্য গুয়াভা। এগুলো আমি সামনাসামনি পড়াতে গিয়ে লক্ষ্য করেছি ছেলেগুলো ভয় পেয়ে যায় ইনফিনিটিভ যোগ করে জয়েন করতে। তো আমি একটা সহজ সরল ট্রিক্স দিচ্ছি, এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই জয়েন করা খুব একটা কঠিন হবে না। দ্য চাইল্ড ইজ টু স্মল, আমরা ভেরি শব্দটাকে তুলে দিয়ে ভেরির পরিবর্তে TOO2 ব্যবহার করব। তারপরে ভেরির পরে ফুল স্টপ পর্যন্ত যা আছে সেটা লিখব। এরপর ফুল স্টপের জায়গায় TO2। আর নেগেটিভ শব্দ নট একটা থাকবে, ক্যান নট থাকতে পারে, কুড নট থাকতে পারে, ডু নট, ডাজ নট বা নান, এই জাতীয় নেগেটিভ শব্দ যেগুলো থাকবে সেই পর্যন্ত বাদ দিয়ে দাও। তাহলে এখানে হি ক্যান নট বাদ হয়ে যাবে। বাদ দেওয়ার পর বাকি পড়ে আছে পিক আপ দ্য গুয়াভা। তাহলে ফুল স্টপের জায়গায় TO2 বসানোর পর নট পর্যন্ত তুলে দিয়ে তার বাকি অংশটা চোখ বন্ধ করে লিখে দিতে পারো, তাহলে কিন্তু অ্যান্সার কমপ্লিট এবং সঠিক। টু পিক আপ দ্য গুয়াভা। ব্যতিক্রমী এক্সাম্পল, দ্য টি ইজ ভেরি হট, নান ক্যান ড্রিঙ্ক ইট। তাহলে দ্য ট্রি ইজ টু হট, ভেরির জায়গায় যেমন টু বসছে তেমনই বসবে টু হট। ফুল স্টপের জায়গায় TO2 যেমন ছিল তেমনই বসলো। এখানে দেখো ক্যান নট নেই বা কুড নট নেই, নান ক্যান আছে। তাহলে নান ক্যান এই পর্যন্ত বাদ করে ড্রিঙ্ক শব্দটা হচ্ছে মেন ভার্ব। তাহলে
টু ড্রিঙ্ক, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, এভাবে জয়েন হবে। আজকে শেষ এক্সাম্পল, দ্য সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট, নান কুড সলভ ইট। তোমরা যদি এই ধরনের এক্সাম্পল করতে গিয়ে আটকে যাও সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে, তোমাদের বন্ধুদের উপকারে শেয়ার করো। দেখো, দ্য সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট, নান কুড সলভ ইট। দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট টু সলভ, তাহলে নান কুড ছিল, নান কুড পর্যন্ত বাদ দিয়ে সলভ মেন ভার্ব সলভটাকে নিলাম। দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট টু সলভ। পরের পর্বে চোখ রাখো।